ইমারত দ্রব্য আগামী 24 ঘন্টার মধ্যে রাস্তার ধার থেকে সরিয়ে ফেলতে হবে, এমনটাই নির্দেশ হুগলি গ্রামীণ জেলা পুলিশের। খানাকুল থেকে গড়েরঘাট বাসস্ট্যান্ড অবধি কড়া নজরদারি করল খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান এবং কর্তব্যরত পুলিশ কর্মীরা। ইমারতি দ্রব্যের দোকানে দোকানে হানা পুলিশের, নোটিশ দিয়ে হুঁশিয়ারি দিল থানার ওসি। আগামী 24 ঘন্টার মধ্যে রাস্তার ধারে রাখা ইমারতি দ্রব্য ব্যবসায়ীরা না সরালে আইনি সমস্যায় পড়বে বলে জানান হুগলি গ্রামীণ পুলিশ। ইমারতি দ্রব্য ছাড়াও রাস্তার ধারে মারুতি ভ্যান, গাছের গুঁড়ি রাখা হয়েছে। রাস্তা জুড়ে ইমারতি দ্রব্য দিয়ে জায়গা দখল করা যাবে না। এলাকার মাইকিং প্রচার করে টহল হুগলি গ্রামীণ পুলিশের। পুলিশের সক্রিয় ভূমিকার প্রশংসায় এলাকার পথচারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। একই জিনিস কাজ করে যাচ্ছে। আজকে লাস্ট ডে আছে, আমি আজকে ফাইনালি বলে দিচ্ছি, কালকে কিন্তু কোর্টের এই নোটিশ দিয়ে গেলাম, কোর্টের প্রসিকিউশন কাটবো, প্লাস মাল বাজারটা করে তুলে নিয়ে চলে যাবে। নিজের দায়িত্ব নিতে পারেন না, সমাজের দায়িত্বের কথা বলছি, সবাই বলছি না। তাহলে নিজেরটা করুন, আগে নিজেরটা আগে করুন। না না, সরাসরি ব্যাপার নাই, এত তো দয়া মায়া ভিক্ষা তো কেউ চাইছে না। আর তা নাহলে আমরা তুলে নিয়ে চলে যাবো। না সম্ভব রাস্তার পাশ থেকে সেগুলি সরিয়ে নেবেন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাড়াতাড়ি সম্ভব রাস্তার পাশ থেকে সেগুলি সরিয়ে নেবেন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের অবগত করা হইতেছে যে রাস্তার পাশে যত্রতত্র পড়ে থাকা ইমারতি দ্রব্য যেমন ইট, বালি, পাথর, কাঠ, বচ্চলটি সাধারণ মানুষের এবং গাড়ি চলাচলের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। আপনাদের যাদের ইমারত দ্রব্য রাস্তার পাশে পড়ে আছে তারা আগামী 24 ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি। আপনাদের অবগত করা হইতেছে যে রাস্তার পাশে যত্রতত্র পড়ে থাকা ইমারতি দ্রব্য যেমন ইট, বালি, পাথর, কাঠ যা পথ চলতি সাধারণ মানুষের এবং গাড়ি চলাচলের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে এবং দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যাদের ইমারত দ্রব্য রাস্তার পাশে পড়ে আছে তারা আগামী 24 ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তার পাশ থেকে সেগুলি সরিয়ে নেবেন। তাই আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই লাস্ট আজকে আমি করে গেলাম, কালকে সকালবেলায় আমার জেসিবি বেরোবে, সকালবেলার মধ্যে যদি না আমি ক্লিয়ার পাই এই মাল তুলে নিয়ে আমি কিন্তু চলে যাবো। ঠিক আছে, কতটা দূরত্বে রাখতে, রাস্তার পাশে থাকা যাবে না, আপনি যেখানে খুশি রাখুন। 5-10 ফুট দূরে রাখলে, আপনি 10 ফুট দূরে রাখলে, 15 ফুট দূরে রাখুন, 20 ফুট দূরে রাখুন। একটা রাস্তা তো একটা রাস্তা 3-4 ফুট কি 5 ফুট একটা তো মানে মিনিমাম হচ্ছে যে একটা গাড়ি যাতে পাস করার মতো জায়গা থাকে, সেটা বলছি। 5 ফুট দূরে কি 10 ফুট দূরে রাখলে, 10 ফুট দূরে রাখবে। রাস্তা তো আর অন্য 30 ফুট রাস্তা আছে সরকারি। আরে সরকারি জায়গার উপরে রাখবেন কি করে আপনি? রাস্তা তো 50 ফুট করে, তাহলে আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি তুলে নিয়ে চলে যাবো। 5-10 ফুটের কোনো গল্প নাই, সরকারি জায়গাতে কোনো ইমারতি দ্রব্য রাখতে দেবো না, হাঁটিয়ে নেবেন। কালকে জেসিবি লাগাবো, ট্রাক্টর লাগাবো, আর মাল তুলে নিয়ে চলে যাবো, মাল আর বের করতে পারবে না। বাবার নাম বলুন। এত দ্বারা আপনাদের সমস্যার সৃষ্টি করছে এবং দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যাদের ইমারত দ্রব্য রাস্তার পাশে পড়ে আছে তারা চলে যাবো, কিন্তু তখন আমার মনে করে চিৎকার হবে না। বিল্ডিং ম্যাটেরিয়ালস কার আছে? এটা
আপনার বাড়ির সামনে করেছে, আপনি চিনবেন না? আপনারা জানবেন না তো? আপনার বাড়িতে চুরি হয়ে যাবে, আপনি জানবেন না? রাস্তার গায়ে যদি ফেলে তাহলে আমি কি করে জানবো বলুন? আমি পেয়ে যাবো কে আছে। এবারে আমি নাম জানি না, এদিকে বলে দেবেন আজকের মধ্যে যেন সরিয়ে নেয়, নাহলে কালকে সব করে নিয়ে চলে যাবে। যদি আসে থাকে লোকটা আমি নিশ্চয়ই বলবো যে ঠিক আছে। হ্যাঁ, যা পথ চলতি মানুষের এবং গাড়ি চলাচলের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে এবং দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যাদের ইমারত থেকে অবগত করা হয়ে থাকে যে যা পথ চলতি সাধারণ সমস্যার সৃষ্টি করছে এবং দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যাদের ইমারত থেকে রাস্তার কাছে পড়ে আছে তারা আগামী 24 ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি রাস্তার কাছ থেকে সরিয়ে নেবে। অন্যথায় আপনাদের আপনাদের ইট, বালি, পাথর, কাঠ যা রাস্তার কাছে পড়ে আছে তারা আগামী 24 ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তার কাছ থেকে সেগুলি সরিয়ে নেবেন। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনগত সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটেড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাঁখা, পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি, কাঁথিতে। পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7478770015। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। কমফর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।